হ্যালো এভরিওয়ান, এনকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের পৃষ্ঠা 87 থেকে 95-এর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। চলো ভিডিওটা শুরু করা যায়। পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হলো সবুজ উদ্ভিদ। পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস হলো সূর্য। আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি পাই পেট্রোলিয়াম থেকে। পলি পাললিক শিলায় রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি কয় প্রকার? বিদ্যুৎ শক্তি দুই প্রকার: তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি। পোড়া চুন ও জলের মধ্যে গ্যাস বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া হয়। প্রেরক চুম্বকের দিকে এগিয়ে যাওয়া শক্তিটি কি শক্তি? চুম্বক শক্তি। প্রথম শ্রেণীর খাদ্য কাকে বলে? কিছু প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এরা হলো প্রথম শ্রেণীর খাদ্য। দ্বিতীয় শ্রেণীর খাদ্য কাকে বলে? যেসব প্রাণীরা প্রথম শ্রেণীর খাদ্যকে খায় তাদের দ্বিতীয় শ্রেণীর খাদ্য বলে, যেমন বাঘ, সিংহ ইত্যাদি। সর্বভূক কাকে বলে? সব প্রাণী আছে যারা সরাসরি কিছু প্রাণী আছে যারা সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে খায়, এদের সর্বভূক বলে, যেমন মানুষ, কাক ইত্যাদি। উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? সৌরশক্তির সাহায্যে নিজের দেহে নিজের খাদ্য উৎপন্ন করতে পারে বলে উদ্ভিদকে উৎপাদক বলে। খাদ্য শৃঙ্খল কি? একটি প্রাণী অন্য উদ্ভিদ বা প্রাণীর খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার পরে সেই প্রাণীটি নিজে হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে। এইরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদ্যের সম্পর্ককে শৃঙ্খল